মাঝে মাঝে এমন ঘটনা ঘটে, আজকে আমার সঙ্গে যা ঘটলো সেই কথা শুনে আমি কিন্তু 10 মিনিট চুপ হয়েছিলাম। হয়তো বা আপনারা শুনলেও আমার মতন 10 মিনিট চুপ হয়ে থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো কি ঘটনা ঘটছে সেটাই কিন্তু শেয়ার করব। আমি আম পাড়ার জন্য চলে আসছি, গাছ থেকে আম পেড়ে আচার বানাবো। আমার শাশুড়ির হাতের জেলি আচার বানানোর জন্য আম পেড়ে নিলাম, এখন ছিলে নিচ্ছি। ছিলে ভালোভাবে ধুয়ে নেব। তো সবগুলো আম হচ্ছে ছিলে নিচ্ছে এইখানে। আর কি ঘটনা ঘটছে সেটা শোনার জন্য কিন্তু পুরো ভিডিও দেখতে হবে। এই তো আমগুলো কেটে নিয়ে আসলাম, কেটে এখন ভালোভাবে ধুয়ে নেব। তো ধোয়ার সময় এর মধ্যে চুন দিয়ে দিলাম। চুন দিয়ে রাখলে কিন্তু এই আমটা পরিষ্কার সাদা হবে আর হচ্ছে শক্ত হবে। যে আচারটা বানাবো সেই আচারের জন্য চুনের পানিতে 1 ঘন্টা বা 2-3 ঘন্টা এভাবে ভিজিয়ে রাখতে হবে। তো আমি বিকেলের দিক আমগুলো পাইয়ে রাখছিলাম, আমি এই জন্য সারা রাতে ভিজিয়ে রাখছি। ভিজে রাখার পর হচ্ছে যে এই যে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর ধোয়ার সময় আমি যখন পরের দিন সকালে এই আমগুলো ধুচ্ছি, ধোয়ার সময় আমার মনে হলো যে আমগুলো কেমন যেন কালো কালো আরো হয়ে গেছে, কালো হয়ে গেছে। সাদা হওয়ার কথা, চুন দিয়ে ভিজিয়ে রাখলে কিন্তু আমগুলো সাদা হয় এবং হচ্ছে আমগুলো যে টক ভাব চলে যায়। এই জন্য কিন্তু চুনের পানিতে ভিজে রাখতে হয় এই আচারটা বানানোর সময়। তো আমি যখন আমটা ধুইছি তখন আমার কাছে কেমন যেন কালো কালো মনে হয়েছে। তারপর আমি অনেকবার ধুয়ে নিছি, ধুয়ে যে একটু পরিষ্কার করে নিচ্ছি, কালোগুলো কেটে নিচ্ছি। এই আচারটা কিন্তু এইভাবে একটু পরিষ্কার করে কেটে আচারটা বানালে আচারটা যখন হয়ে যায় তখন দেখতে অনেক সুন্দর লাগে। এখন আমি অল্প একটু প্রথম পর্যায়ে চিনি আর হচ্ছে সিরকা দিয়ে সিদ্ধ করে নেব আমটা। তো কাহিনীটা কিন্তু কি শেষ পরে হয়েছে সেই জিনিসটা কিন্তু আমি শেয়ার করব। আচারটা বানানোর নিয়মে এরকম, প্রথম পর্যায়ে সিরকা আর অল্প একটু চিনি দিয়ে আমটা সিদ্ধ করে নিতে হবে। তো আমটা আমি জাল দিয়ে নিচ্ছি। আমি এইভাবে ঢেকে রাখবার কি ঘটনা ঘটছে সেটা কিন্তু একটু পরেই জানতে পারবেন। তো এই যে এইভাবে বারবার জাল দিয়ে একটু ঢেকে দিতে হবে, না হলে ঢেকে না দিলেও হয়। তো এই যে হয়ে গেছে, এখন আমি হচ্ছে চুলা বন্ধ করে রাখবো। এই ঢোপের মধ্যে থেকে চুন নিয়েছি, এই চুনটা হচ্ছে আমার দেবরের বউ হচ্ছে পান খায়। তো আমার দেবরের ছেলেকে আমি বললাম যে তোমার আম্মু যে পান খায় আমাকে একটু ওই চুন এনে দিয়ে। তো খেয়াল করে নে, ও বলছে আচ্ছা ঠিক আছে আমি চাচিমা আমি চুন এনে দেবো। ও হচ্ছে এই ঢোপ ধরে নিয়ে আসছে। তো এইখান থেকে আমি কিছু দিছি। পরের দিন সকালে যখন মনে হয়েছে মধ্যে এত চুন আছে, তো আমি একটু পানি দিয়ে রাখি, তখন হচ্ছে এই চুনের মধ্যে পানি দিতে গেছি। পরে আমি একটু চুন নিয়ে ভাবতেছি যে কেমন যেন একটা সেন্ট। তো আমি বললাম যে এই চুনটা আসলে কিসের চুন। তো এই কথা ভেবে আমি ওই চুনটা রেখে দিয়ে আমি বললাম যে আমার দেবরের ছেলে আসলে জিজ্ঞাসা করবে এই চুনটা আসলে কিসের চুন। যখন আসছে তখন জিজ্ঞাসা করে বলছে যে তুমি আমাকে কিসের চুন দিছো। বলতেছে চাচি আম্মা এই যে বিল্ডিং এ যে দেওয়ালে দেয় সেই চুন। এই কথাটা শোনার পরে আমি 10 মিনিট চুপচাপ হয়েছিলাম। আমি আর আমার কোনো ভাষা নাই, যে ওদের বাড়ির বিল্ডিং দিছে 2 বছর হয়ে গেছে, এখনো সেই চুন যে আছে ওদের আমি তা জানতাম না। এবং তো ও খেয়াল করে না, ও বলতেছে আমি শুনি নাই যে চুন খাওয়ার কথা বলছে। আমি ভাবছি যে আমাদের বাসায় যে দেওয়ালে দেওয়া চুন ছিল সেই চুন চাইছো। তো আমি এখন এই আমগুলো কি করবো, আমি কিন্তু ওইভাবে রেখে দিছি। সবাই একটু কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।